আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 20শে বৈশাখ, 23শে শাওয়াল, 3রা মে। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতায় স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনজীবীদের শুধু পরীক্ষা পাশের জন্য নয়, পড়তে হবে আইনের বিধানগুলো মনে প্রাণে ধারণ ও চর্চা করার জন্য। তবেই আইনজীবী হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। আইন পেশায় সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো পথ নেই। গতকাল হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক জুলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন রশিদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই চলবে 5ই মে পর্যন্ত। যাচাই বাছাই বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন 6 থেকে 8ই মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 12ই মে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 13ই মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন 10 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী 29শে মে অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গতকাল ছিল অনলাইনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এ নির্বাচনে মোট 22 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন। এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে। বিষয়গুলো হচ্ছে আইন শৃঙ্খলা, জন্ম মৃত্যু নিবন্ধন, সর্বজনীন পেনশন স্কিম, উন্নয়নমূলক কর্মকাণ্ড। ইউপি কমপ্লেক্সে এ মত বিনিময় সভায় ইউপি সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নে। প্রকল্পের আওতায় রয়েছে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশুর বেড়ে ওঠা, কিশোর কিশোরীর কৈশোরকালীন করণীয়, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরণ। সভায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এই সভায় আগাম বন্যার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলা প্রশাসক জানান, সম্ভাব্য বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি বোরো মৌসুমের মধ্যে
ভর্তুকি মূল্যে 3টি হারভেস্টার বিতরণ করা হয়েছে গতকাল হবিগঞ্জে। সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এসব কৃষি যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এদিকে একই প্রকল্পের আওতায় চুনারুঘাটে একটি হারভেস্টার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই যন্ত্র বিতরণ করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 5 ম্যাচ নারী টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে 7 উইকেটে পরাজয় বরণ করেছে ভারত নারী ক্রিকেট দল। টসে জিতে ভারত নারী ক্রিকেট দল বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী ক্রিকেট দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 117 রান সংগ্রহ করে। দলের পক্ষে দিলারা 39, নিগার সুলতানা জ্যোতি 28 রান করে। জবাবে ভারত নারী ক্রিকেট দল 18 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে 7 উইকেটে সহজ জয় তুলে নেয়। আগামী সোমবার সিরিজের চতুর্থ ম্যাচে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 14 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।